মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের ব্যাপারেও যে আগ্রহ সেটা আমাদের বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করবে। আমাদের বাণিজ্যের জন্য ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ যে অ্যাক্টিভিটিসগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের শুল্ক আলোচনার মধ্যে উদ্ভাবিত হয়েছে, আমরা এইসব বিষয়ে সমাধান করার চেষ্টা করেছি এবং আমাদের যে টেকনিক্যাল ব্যারিয়ার্স ট্রেড যে বিষয়গুলো ছিল এগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং আমাদের ছাড় দেওয়া অ্যাজ সাচ আপনারা জানেন যে আমাদের অনেক ধরনেরই আমদানি শুল্ক যেগুলো অলরেডি 0 থেকে 1% মধ্যে আসে। এই ট্যারিফ লাইনে প্রায় 3,800 ট্যারিফ লাইন অলরেডি আমাদের 0 থেকে 1 0 এবং 1। সো আমরা এগুলোকে সহ উপস্থাপন করেছি। এর সাথে যদি আমাদের যে খাদ্যপণ্য এগুলোর অধিকাংশ ক্ষেত্রেই 0 এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের ব্যাপারেও যে আগ্রহ সেটা আমাদের বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করবে বা আমাদের জ্বালানি পণ্য এগুলোর সংমিশ্রণে এবং জ্বালানি পণ্যের ক্ষেত্রে আমদানি শুল্ক অধিক, বাট এটার আমদানিকারক সরকার। সো সরকার যে অধিক শুল্ক দিয়ে আমদানি করলেও এটা সরাসরি মানে ট্রেডকে ব্যারিয়ার হিসেবে করে না, কারণ এটা প্রয়োজন বিধায় এই আমদানিগুলো করা হয়। সো আমরা ছাড় দেওয়ার ক্ষেত্রে আমাদের নিজস্ব অর্থনীতির সক্ষমতাকে কোনোভাবেই আমরা ক্ষতিগ্রস্ত করিনি এবং সে ব্যাপারে আমরা যথেষ্ট সংবেদনশীল ছিলাম এবং পরিশেষে আমরা আশা করি যে এর বিনিময়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতি তাৎপর্যপূর্ণভাবে হ্রাস করে নিয়ে আসতে পারব। আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে। আমরা ব্যাপারটা নিয়ে মানে প্রয়োজনীয় যতটুকু সংবেদনশীলতার সাথে এটাকে অ্যাড্রেস করা দরকার আমরা সেটা করছি। বাট অফকোর্স এটা ওনাদের পার্টিসিপেশনসের উপরে নির্ভর করে, শুধু আমাদের একার সিদ্ধান্ত এটা হবে না। বাট আমরা মনে করছি না যে এটাতে আমাদের যে রপ্তানির লক্ষ্যমাত্রা আমরা স্থির করেছি আমরা এটা কনজারভেটিভলি করেছি। আমরা মনে করি যে এর থেকে বেটার কিছু আমরা পারফর্ম করতে পারবো। তারপরেও বাস্তবমুখী করেছি। আপনারা যেটা এখানে বিকেএম এর প্রতিনিধির কাছ থেকে শুনেছি, আমরা হয়তো বা বিজিএমির প্রতিনিধির কাছ থেকেও শুনবো বা ইপিবির ভাইস চেয়ারম্যান এখানে আসেন, উনিও সামগ্রিকভাবে বলতে পারবেন। আমি মনে করি না এটা আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রার উপরে কোনো প্রভাব আসবে। এমনি তো আমাদের সাথে ব্যাপক বাণিজ্য ঘাটতি ভারতের রয়েছে। সো এই পণ্যের যে মানে এর থেকে আমাদের যে গার্মেন্টস শিল্পের যে রপ্তানি হয় এটা পাট পণ্য থেকে অধিক বেশি এবং আমার মনে হয় যে এখানে গার্মেন্টসের যারা অ্যাপারেল ইন্ডাস্ট্রির যারা প্রতিনিধি আছেন ওনারা ভালো বলতে পারবেন। এটার আমার ধারণা মানে গার্মেন্টস মেবি 10 টাইমস হায়ার দেন জুট ভারতের এক্সপোর্টের ক্ষেত্রে। সো ওনারা কীভাবে এটাকে ফেস করছেন বা এই চ্যালেঞ্জকে কীভাবে ওনারা নিরাময় করছেন আমার ধারণা ওনারাই জবাব দিতে পারবেন। তবে আমার মনে হয় না যে এই ক্ষেত্রে কোনো সমস্যা আমাদের আছে। আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না। এক নম্বর, আমাদের মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো। তবে আমরা হয়তো বা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। যে আমাদের যে প্রয়োজন অনুযায়ী আমরা আমদানি করি, স্পেশালি কৃষিপণ্য এবং খাদ্যপণ্যের ক্ষেত্রে আমাদের স্থানীয় কৃষকের উৎপাদন এবং ভোগের যে যোগান এবং মানে চাহিদার সমন্বয় ক্ষেত্রে আমরা কখনো কখনো প্রয়োজন বোধে আমদানি মানে অর্ডার বা আমদানি অ্যাপ্রুভাল নাকি এটাকে আমরা কি বলি মানে আইপি যেটা আমরা ইস্যু করি, হ্যাঁ আমরা আইপি ইস্যু করা হবে শর্তযুক্ত। মানে ডেফিনেটলি নিয়ামক হিসেবে তো আমরা আমাদের যে শুল্ক চুক্তি বা বিভিন্ন কিছু হচ্ছে সেগুলোকে তো আমরা নিয়ামক হিসেবে নিয়েছি। আর একই সাথে যে বিভিন্ন রকমের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমরা নিজেরাও এখন 3টা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেগোশিয়েট করছি। আমরা জাপানের সাথে করছি, সাউথ কোরিয়ার সাথে করছি এবং সিঙ্গাপুরের সাথে করছি। সো আমরা 3টা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছি। কোনো দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমাদের জন্য উপযোগী বা সহায়ক নাও হতে পারে। সেসব ক্ষেত্রে আমরা সিলেক্টিভলি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার চেষ্টা করছি। যাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করলে আমাদের সুবিধা হবে এবং এলডিসি কান্ট্রি হিসেবে
আমাদের যে প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস আছে এটার মধ্যে আমরা ইউকে এবং সো আমরা এই জিনিসগুলোকে যতদিন সম্ভব ধরে রাখার চেষ্টা করছি এবং এছাড়াও এর পরবর্তীতে আমরা এটাকে আরও কিভাবে প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস মানে ধরে রাখতে পারি সেই প্রচেষ্টায় বাণিজ্য মন্ত্রণালয় একত্রিতভাবে কাজ করছে।